স্বাস্থ্য ভবন অভিযান করবেন কাল। আরো বিস্তারিতভাবে জানবো ঠিক কি বলা হয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। পিয়ালি, কি বলছেন জুনিয়র ডাক্তাররা? তাহলে তারা কর্মবিরতি তুলছেন না কালকে? না, একেবারেই দেখো, এখনো পর্যন্ত আজকে যে সাংবাদিক বৈঠক তারা করলেন, তাদের জিবি মিটিং এর পর তারা যে সাংবাদিক বৈঠক করলেন তাতে কিন্তু তারা তাদের অবস্থানে অনড় এবং তারা যেটা ইঙ্গিত দিলেন যে তারা আগামীকাল বিকেল 5টা পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে যেরকম ডিসি নট তাকে তদন্তের আওতায় আনতে হবে, ডিসি সেন্ট্রাল তিনি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, মিথ্যে তথ্য দিয়েছেন, সিপির পদত্যাগ, এরকম যে একগুচ্ছ তাদের দাবি রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না মিটছে, রাজ্য সরকার যদি আগামীকাল বিকেল 5টার মধ্যে সেই দাবিগুলো পূরণ করে তাহলে তারা এই যে আজকে সুপ্রিম কোর্ট যে তাদেরকে যে নির্দেশ দিয়েছে আগামীকাল বিকেল 5টার মধ্যে তাদের এই অবস্থান তুলে নেওয়ার কথা, সেই বিষয়ে তারা ভাবনা চিন্তা করবে। এবং একই সঙ্গে তারা যেটা জানিয়েছে যে আগামীকাল দুপুর 12টার সময় তারা জুনিয়র ডাক্তাররা তারা করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন তারা অভিযান করবে এবং তারা একগুচ্ছ তাদের দাবি রয়েছে এবং সেই দাবিগুলোর মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিব তাদের পদত্যাগের দাবিতে কিন্তু আগামীকাল দুপুর 1টার সময় তারা স্বাস্থ্য ভবন অভিযান করবে এবং তাদের যেটা বক্তব্য যে যে দাবিগুলো তারা রেখেছে এবং তার জন্য রাজ্য সরকারের কাছ থেকে তারা রাজ্য সরকার আগামীকাল বিকেলের মধ্যে যদি তাদের যে দাবি সেগুলো যদি না মানেন তার জন্য যেরকম পরিস্থিতি তৈরি হবে তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে। কিন্তু স্পষ্টতই তাদের বক্তব্য থেকে যেটা উঠে আসলো, সুপ্রিম কোর্ট তাদেরকে ডেডলাইন দিয়ে দিল আগামীকাল বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফেরার কথা বললো, ডাক্তাররা যে তাদের বক্তব্যে অনড় এবং আজকে জেনারেল বডি মিটিং করার পর তারা যেটা জানাচ্ছেন যে তাদের যে একগুচ্ছ দাবি রয়েছে সেটা আগামীকাল বিকেলের মধ্যে যদি মানা হয় তাহলে অবস্থান তোলার বিষয়ে তারা ভাবনা চিন্তা করবে। অর্থাৎ তারা এখনই যে অবস্থান তুলবেন না সেই বিষয়ে যে এখনো কোনো সিদ্ধান্ত যে তারা নেয়নি সেটা কিন্তু তাদের এই সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট। পিয়ালি, একেবারে সুপ্রিম কোর্ট যেখানে ডেডলাইন বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের যে তারা কর্মবিরতি তুলে নিন, চিকিৎসা তাদের এই আন্দোলনের জন্য 23 জনের মৃত্যু হয়েছে বলে আজকে আদালতে রাজ্য সরকার এই তথ্য তুলে ধরেছে। সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দিয়েছে তাদেরকে আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে, না হলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে, এই নির্দেশও কিন্তু এর সঙ্গে আছে সুপ্রিম কোর্টের। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। পিয়ালি, এই অংশটাও তো খুব উল্লেখযোগ্য, যদি প্রয়োজন হয় তাহলে পরে রাজ্য সরকারও ব্যবস্থা নিতে পারে যদি তারা কাজে না ফেরেন, এই অংশটিও তো খুব উল্লেখযোগ্য। তাহলে আগামী দিনে কি হতে পারে আমাদের সকলের তো নজর থাকছে। একেবারেই দেখো, সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আমরা আজকে দেখেছি যে একাধিকবার সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু যখন জুনিয়র ডাক্তারদের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার করে বোঝানোর চেষ্টা করছিলেন যে তাদের দাবি মানা হয়নি এবং তারা আন্দোলন এবং কাজ একসাথে চালাতে পারে কিনা। কিন্তু স্পষ্টতই সুপ্রিম কোর্ট যেটা জানিয়ে দেয় যে কোন রকম সিস্টেমের বাইরে চিকিৎসক নয় আর এইভাবে দিনের পর দিন আন্দোলন চলতে পারে না, ফলে তাদেরকে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয় এবং যে 5টা আগামীকাল বিকেল 5টা পর্যন্ত তারা যাতে কাজে যোগ দেওয়া যায় তাদেরকে সময়সীমা দেওয়া হয় এবং তার মধ্যে রাজ্য সরকার যাতে কোনো রকম কোনো কড়া পদক্ষেপ না করে। কিন্তু এই একেবারে আগামীকাল বিকেল 5টার সময় পার হয়ে গেলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না, এরকম কোনো নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। ফলে এখন দেখার যে আজকে যখন বিকেলবেলাও স্বাস্থ্য সচিব যখন বৈঠক করেন বা মুখ্য সচিবও যখন সাংবাদিক বৈঠক করেন সেক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা করা হয়েছিল যে যদি জুনিয়র ডাক্তাররা তারা আজকে সকালেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাতে তারা অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং তাদের কাছ থেকে তখনও একটা ইঙ্গিত মিলেছিল যে তারা কিন্তু এক্ষুনি অবস্থান তুলছে না। ফলে সেই জায়গা থেকে রাজ্য সরকার কি করতে পারে, যদিও আমরা আজকে বিকেলে যেটা দেখেছিলাম সাংবাদিক বৈঠকে তারা যেটা জানিয়েছিলেন যে তারা অনুরোধ করবে। এখন যেটা দেখার যে আগামীকাল বিকেল বেলা 5টার পরেও যদি এই জুনিয়র ডাক্তাররা তারা অবস্থান চালিয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার কোন রকম কোনো কড়া পদক্ষেপ নেন নাকি তারা আবারও একেবারে সেদিকে যেমন নজর থাকছে যে কি পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার এবং স্বাস্থ্য ভবন অভিযানও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।